আল্লাহ পাকের অনেক নিয়ামত ভোগ করছি। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, মাদক ও দুর্নীতি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দুর্নীতি এত বেশি খারাপ, যারা দুর্নীতি করেন তারা নিজেরাও প্রকাশ্যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। আর মাদক হচ্ছে বিবেকের এইডস। এইডস হলে যেমন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে যায়, তেমনি মাদক গ্রহণকারীর ব্যক্তির কাছেও বিবেক বুদ্ধি কিছু থাকে না। তার বিবেকের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে যায়। মাদকাসক্ত সন্তান টাকার জন্য তার বাবা মাকে হত্যা করছে। আমরা যত বেশি কোরআনের কাছে আসব, তত বেশি এই সামাজিক ব্যাধি থেকে রক্ষা পাবো। শনিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার ভট্টকনকপুর সিদ্দিকিয়া আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আমি জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে তারা যে উদ্দেশ্যে আন্দোলন করেছিল, একটি সুষ্ঠু, সুন্দর ও বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের জন্য আমরা সবাই মিলে সেভাবে কাজ করব। সকলকে রাষ্ট্রীয় আইন মেনে সরল পথে চলাচলের আহ্বান জানান এই কর্মকর্তা। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক শেখ মিরানুজ্জামান মিরনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের যুব বিভাগের প্রধান মঞ্জুরুল হক রাহাত, বিএনপি নেতা শমশের আলী মোহন, সৈয়দ নাসির আহমেদ মালেক, বিশিষ্ট শিল্পপতি শেখ নাহিদুজ্জামান রাজু, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা, আবুল কালাম আজাদ বুলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুজিবুর রহমান শামীম। সমাবেশে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। আপনি সন্ত্রাসের কথা, সন্ত্রাস, ইসলাম যেভাবে সন্ত্রাসকে নিগৃহীত করেছে, ডিক্লিয়ার করেছে, ডিগ্রি দিয়েছে, এরকম অন্য কোনো ধর্ম এভাবে দেয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।